ফেলাম খবরে বিপর্যস্ত উত্তরবঙ্গের চেহারা। উত্তরবঙ্গের পাশে রাজ্যের শাসক দল, দুর্গতদের পাশে প্রশাসন থেকে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের পাশে দাঁড়াচ্ছে প্রত্যেকেই প্রশাসন থেকে, এবং শুধু তাই নয়, দ্বিতীয় দফাতে উত্তরবঙ্গের যে সফর পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখে এসেছেন, ত্রাণ বিলি করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজনৈতিক দল যারা দুর্গতদের ত্রাণ সামগ্রী বন্টন, রাজনৈতিক দলগুলি ত্রাণ বিলি, নিহতদের আত্মীয়দেরকে নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর। বিপর্যয়ের পর দুরবস্থার ছবিটা কি পাল্টাচ্ছে, কি অবস্থা, ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা, কতটা প্রাণ মরিয়ার চেষ্টা চলছে, আমি সরাসরি নজর রাখবো। আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমার সঙ্গে। রাজা, জানার চেষ্টা করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরকার প্রশাসন সর্বতোভাবে তারা আপ্রাণ চেষ্টা করছে পরিস্থিতি যত দ্রুত বদল করা যায়। ছন্দে ফিরছে কি দুরবস্থার ছবিটা বদলাতে, আর কতটা সময় লাগবে? দেখো, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই পুরনো অবস্থানে ফিরতে কিন্তু সময়টা অনেকটা দীর্ঘ সময় লাগবে। তার কারণ এখনো পর্যন্ত অ্যাসেসমেন্ট চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ কত। এই মুহূর্তে প্রাথমিক যেটা বিষয় সেটা হলো ত্রাণ দেওয়া, এবং যে কমিউনিটি কিচেন, রুয়েল কিচেন চলছে সেই কিচেনগুলো চালানো, এবং যাদের বাড়ির অবস্থা সঠিক রয়েছে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। তোমাকে জানাই যে ইতিমধ্যেই তুমি দেখেছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে তিনি কলকাতা ফিরে গিয়েছেন, কিন্তু প্রশাসনকে তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের নেতৃত্বকে। আমরা দেখেছি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ছাত্রনেতা সৌরভ ভাস্কর থেকে শুরু করে জলপাইগুড়ির তৃণমূল যুব সভাপতি রামমোহন রায়, আলিপুরদুয়ারের তৃণমূল একেবারে বিধায়ক সুমন কাঞ্জিলাল, কোচবিহারের তৃণমূল মুখপাত্র যিনি রয়েছেন পার্থপ্রতিম রায়, তারা প্রত্যেকে রাস্তায় রয়েছেন, মানুষের কাছে খাবার নিয়ে গিয়েছেন, মানুষকে উদ্ধার কাজে হাত বাড়িয়েছেন, এবং একই সঙ্গে তোমাকে জানাই যে দলের নির্দেশে তারা মানুষের পাশে সবসময় রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্য সচিব মনোজ পান্থের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে গৌতম দেব থেকে শুরু করে অনিত থাপা, অরূপ বিশ্বাস, নির্মল রায়, তারা প্রত্যেকে রয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা। মুখ্য উদ্দেশ্য একটাই, তা হলো বিপর্যস্ত উত্তরবঙ্গকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সব মিলিয়ে তোমাকে জানাই, জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের যে বেদগাড়া গ্রামের একের পর এক গ্রামে আমরা পৌঁছেছিলাম, আমরা ধ্বংসের ছবি দেখিয়েছি, সেই এলাকাগুলিতে আমরা দেখতে পেয়েছি গতকালকেও রামমোহন রায় তিনি পৌঁছেছেন খাদ্য সামগ্রী নিয়ে। আমরা একেবারে নাগরাকাটার বাবনডাঙ্গা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছেছিলেন, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে জলপাইগুড়ির জেলা শাসক তিনি গতকালকেও পৌঁছেছিলেন। একই সঙ্গে তোমাকে জানাই যে দার্জিলিং জেলার যিনি জেলাশাসক রয়েছেন প্রীতি গোয়েল, এবং যিনি পুলিশ সুপার রয়েছেন প্রবীণ প্রকাশ, এই দুজন আমরা দেখতে পেয়েছি যে গতকালকে দার্জিলিং মিরিকের সেই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পৌঁছেছেন। আমরা শিলিগুড়ির যে তৃণমূল নেতৃত্ব রয়েছে, মেয়র গৌতম দেব অত্যন্ত দায়িত্বের সঙ্গে একাধিক দায়িত্ব পালন করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র গৌতম দেবকে নির্দেশ দিয়েছেন যে মাটিগাড়া নকশালবাড়ি এলাকায় যে ক্ষতি হয়েছে মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দিতে হবে প্যাচওয়ার্কগুলো নেওয়ার জন্য, এবং 1 লক্ষ টাকা ইতিমধ্যেই যে বিপর্যয়ে যে নতুন ত্রাণ তহবিল খোলা হয়েছে সেখানে গৌতম দেব তিনি দিয়েছেন, এবং রাজ্যের একাধিক মন্ত্রীরা তারাও সেই টাকা দেবেন। অর্থাৎ সব মিলে তোমাকে জানাই যে সকলে মিলে একসঙ্গে জোটবদ্ধভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনিত থাপাকে বলে গিয়েছিলেন যে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে এই সময়কালে, সকলে মিলে একসঙ্গে আবার পুরনো অবস্থানে ফিরবে এই আশা উত্তরবঙ্গের মানুষ রাখে। একদমই, এবং ধীরে ধীরে উত্তরবঙ্গ তার স্বাভাবিক ছন্দে ফিরবে, হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু আবারও হাসবে পাহাড়। ধন্যবাদ রাজা।